আমরা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের স্বাধীনতার আকাশে শকুনের আনাগোনা লক্ষ্য হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণ করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিয়েছেন। আমরা মমতাকে সাবধান করে বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি বাঁকা চোখে তাকানো হয়, এদেশের তাওহীদি জনতা সেই বাঁকা চোখ উপড়ে ফেলবে। এদেশের তাওহীদি জনতা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, রক্ত দিয়ে আবারও স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত আছে। তোমরা আমাদেরকে জুজুর ভয় দেখাবে না। আণবিক শক্তি, আমাদের ইমানের শক্তির সাথে সামনে তোমাদের আণবিক শক্তি ভেসে যাবে। তোমরা আমাদের চট্টগ্রাম ছিনায় নিবা, ভয় দেখাও। তোমরা চট্টগ্রাম স্বাধীন করবে, ভয় দেখাও। তোমরা ভারতের হজম করে নিবা, চট্টগ্রাম ভয় দেখাও। সব হজম করা যায় না। চট্টগ্রাম গিললে তোমাদের বদ হজম হবে। এই বদ হজম তোমাদের ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দেবে। অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধের জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোন রোগীর চিকিৎসা দিবে না। ভারতীয় পতাকাকে নমস্কার না করলে চিকিৎসা দিবে না। হোটেল সমিতি হোটেল বাংলাদেশিদেরকে দিবে না। ও বন্ধু, আমাদের চিকিৎসা না নিলে কি চলবে না ভারত থেকে? আমরা বলতে চাই আমাদের চলবে চিকিৎসা তোমাদের থেকে না নিলেও। বাকি আমাদের রুগীরা না গেলে তোমাদের লাল বাতি অলরেডি জ্বলে গেছে। তোমাদের হান্ডি পাতিল চাঙ্গে উঠার ব্যবস্থা হয়েছে। তোমাদেরকে না খেয়ে মরতে হবে। খেলার নাম বাবাজি। এই জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে এখন রুগীদেরকে চিকিৎসাই না, শুধু অতিথি হিসাবে সেবাও দিবে। আমি বলতে চাই আমাদের এক শ্রেণীর সেবাদাস মানসিকতা পোষণকারী কিছু মানুষ আছে যারা বলতে চায় ভারত পেঁয়াজ আর আলু না দিলে নাকি আমাদের পেটেই চলবে না। আমরা বলতে চাই ভারতীয় পেঁয়াজ ছাড়াও আমাদের রান্নাঘরগুলো সচল থাকবে, ভারতীয় আলু ছাড়াও আমাদের পেট চলবে। কিন্তু ভারত থেকে যদি আমরা আলু আর পেঁয়াজ বন্ধ করি, আলু আর পেঁয়াজ তোমাদের কবর রচনা করবে। তোমরা আমাদের বন্ধুরা। চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে হিন্দু হিসাবে নয়। চিন্ময় দাস এদেশের স্বাধীনতার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করে যাচ্ছে। তোমরা 5ই আগস্টের পরে এদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য, এদেশের স্বাধীনতা, এদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের পায়তারা করেছো। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, সেই মাজাহীন শক্তি উৎখাত হয়েছে। এই পতিত সরকারকে আবারও ইন করার জন্য নানা পায়তারা তোমরা করেছো। কোন সময় আনসারের কাঁধে সাওয়ার হয়েছ, কোন সময় ইসকনের কাঁধে সাওয়ার হয়েছ। আমরা বলতে চাই এই ভূত সাওয়ারি তাড়াতে পারি আমরা। সাবধান হয়ে যাও, আমরা কিন্তু ভূত তাড়ানোর যারা জানি। যদি শুরু করি পিঠের চামড়া থাকবে না কিন্তু।